নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আজও যখনও আমি সেই ভয়াল দিনগুলোর কথা ভাবি, আমার বিশ্বাসই হতে চায় না আমি ওখান থেকে বেঁচে ফিরেছি। আমি কখনো কল্পনাও করিনি আমার নিজের জীবনেও এভাবে একটা বিপন্নতা আসবে। এই কথাগুলো যিনি বলেছেন, আজকের ঘটনাটি তিনিই শেয়ার করেছেন। ওনার নাম আজহার। আজহার ভাই তখন সবেমাত্র তার চাকরিটা হারিয়েছেন। বেকারত্বের যন্ত্রণায় তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছিলেন। বাড়িতেই অলস সময় কাটছিল তার। ঠিক এমন সময়ে তার অফিসের এক প্রাক্তন কলিগ তাকে ফোন করেন। তার এই কলিগ বয়সে এবং পদে তার চেয়ে অনেক সিনিয়র ছিলেন। ভদ্রলোকের নাম সরওয়ার সাহেব। তিনি আজহার ভাইকে ফোন করে বেশ আকুতি মিনতি করেই তার বাসায় ডাকেন। সরওয়ার সাহেব জানতেন আজহার ভাই এখন বেকার, তাই হয়তো কোনো কাজের উছিলায় বা সাহায্যের প্রয়োজনে তিনি ডেকেছেন। আজহার ভাই সিনিয়র কলিগকে সম্মান করতেন, তাই তিনি আর না করতে পারেননি। তিনি ভাবলেন হয়তো চাকরির কোনো খোঁজ দেবেন বা কোনো জরুরি প্রয়োজন আছে। আজহার ভাই নির্ধারিত সময়ে সরওয়ার ভাইয়ের বাসায় পৌঁছান। লিফট দিয়ে ওপরে উঠে কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন সরওয়ার সাহেব নিজেই। তার চোখ মুখে ছিল গভীর দুশ্চিন্তার ছাপ। আজহার ভাই ড্রয়িং রুমে পা রাখতে যাবেন, ঠিক তখনই ভেতর থেকে এক অমানবিক চিৎকার ভেসে এলো। চিৎকারটা এতই তীব্র আর হিংস্র ছিল যে আজহার ভাই দরজার চৌকাঠে পা রেখেই থমকে গেলেন। তার বুকের ভেতরটা ধক করে উঠল। তিনি এক পা পিছিয়ে এলেন এবং শঙ্কিত গলায় সরওয়ার সাহেবকে বললেন, স্যার, ভেতর থেকে এমন চিৎকার কেন এলো? কোনো দুর্ঘটনা ঘটেছে কি? আমি কি ভুল সময় আসলাম? সরওয়ার সাহেব দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ ছলছল করছিল। তিনি আজহার ভাইয়ের হাত ধরলেন। আজহার, তুমি এসো, ভেতরে এসো। আসলে আমার মেয়েটা অনেকদিন ধরেই অসুস্থ। আমরা বুঝতে পারছি না ওর কি হয়েছে, মানসিক কোনো সমস্যা বা অন্য কিছু। দিশেহারা লাগছে। বিভিন্ন হাসপাতালে সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। আজহার ভাই কিছুটা ইতস্তত করে ভেতরে ঢুকলেন। তিনি ভাবলেন হয়তো মেয়েটির কোনো গুরুতর মানসিক রোগ আছে। তিনি বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করলেন। কথা বলতে বলতে তিনি সোফায় বসতে যাবেন, ঠিক তখনই আবার সেই হাড় হিম করা চিৎকার এবং এবার সাথে ধূপধাপ শব্দ। মনে হচ্ছে ভেতরে কেউ প্রচন্ড ধস্তাধস্তি করছে। আজহার ভাই কৌতূহলী হয়ে ভেতরের রুমের দিকে তাকালেন। দরজাটা সামান্য খোলা ছিল। সেই ফাঁকা দিয়েই তিনি দেখলেন, যা দেখলেন তাতে তার শির দ্বারা দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। তিনি দেখলেন বিছানার ওপরে একটি মেয়ে বসে আছে। তার মা এবং বয়স্ক দাদি মিলে তাকে চেপে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছে। মেয়েটির শক্তি যেন কোনো সাধারণ মানুষের মতো নয়। সে হিংস্র বাঘের মতো গর্জন করছে এবং বারবার নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করছে। তার চোখ দুটো জবাব ফুলের মতো লাল, চুলগুলো উস্কো খুস্কো। মনে হচ্ছিল সে এখনই তার মা আর দাদিকে কামড়ে ছিঁড়ে ফেলবে। দৃশ্যটা দেখে আজহার ভাই স্তব্ধ হয়ে গেলেন। তিনি সরওয়ার সাহেবের দিকে তাকিয়ে বললেন, স্যার, আসলে ঘটনা কি আমাকে একটু খুলে বলবেন? আপনি তো আগে কখনো মেয়ের অসুস্থতা নিয়ে এভাবে বলেননি। ও কি সবসময় এমন করে? সরওয়ার সাহেব হতাশ ভঙ্গিতে মাথা নাড়লেন। গত 2-3 বছর হলো এই অবস্থা। প্রথমে এতটা ছিল না, কিন্তু দিন দিন এটা বাড়ছে। ও সারাদিন গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, কিন্তু যেই সন্ধ্যা নামে রাত হয় ও জেগে থাকে। তারপর শুরু হয় এই তাণ্ডব। সারা ঘর ঘুরে বেড়ায়, আসবাবপত্র ভাঙচুর করে, রান্নাঘরে গিয়ে কাঁচা সবজি বা চাল চিবিয়ে খায়। আর ওর গলার স্বর তুমি শুনলে ও সম্পূর্ণ অন্য ভাষায়, অন্য স্বরে কথা বলে। আমরা বড় নিউরোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট দেখিয়েছি, লাখ লাখ টাকা খরচ করেছি। ডাক্তাররা ঘুমের ওষুধ দেন, কিন্তু কোনো কাজ হয় না। আমার সাজানোর সংসারটা নরক হয়ে গেছে। আজহার ভাই চুপ করে শুনছিলেন, কিন্তু তার মন বলছিল এটা কোনো সাধারণ রোগ নয়। কারণ মেয়েটির দিকে তাকালে তার মনে হচ্ছিল ওটা কোনো মানুষ নয়, বরং মানুষের চামড়া পরা অন্য কোনো সত্তা।
মেয়েটি বারবার দরজার দিকে তাকাচ্ছিল। সে বুঝতে পেরেছে আজহার ভাই ওখানে আছে এবং সে আজহার ভাইয়ের উপর আক্রমণ করতে চায়। আজহার ভাই মনে মনে ভাবলেন, আমি এখানে এসেছিলাম কাজের খোঁজে বা সাহায্যের আশায়, কিন্তু এখন তো দেখছি আমি নিজেই মহা বিপদে পড়ে যাচ্ছি। তবু ভদ্রতার খাতিরে তিনি উঠে গিয়ে সরওয়ার সাহেবকে সাহায্য করার চেষ্টা করলেন। তিনি ভাবলেন মেয়েটিকে হয়তো একটু শান্ত করা দরকার। তিনি যেই রুমের দিকে পা বাড়ালেন, মেয়েটি হঠাৎ অদ্ভুতভাবে শান্ত হয়ে গেল। তারপর আজহার ভাইয়ের দিকে তাকিয়ে পুরুষালী ভারী গলায় চিৎকার করে উঠল, বের কর, এই ছেলেকে এখনই বের কর, কেন এসেছে এখানে? এই কথা শোনার পর আজহার ভাইয়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কোনো মেয়ে মানুষের গলা এমন ভারী গম্ভীর পুরুষের আওয়াজ বের হতে পারে, এটা কি সম্ভব? তিনি তার জীবনে এমন দৃশ্য সরাসরি কখনোই দেখেননি। মেয়েটির মা আর দাদি তাকে কিছুতেই সামলাতে পারছিলেন না। আজহার ভাই বুঝলেন এখানে তার থাকার চেয়ে পালানোই বুদ্ধিমানের কাজ। কিন্তু সরওয়ার সাহেবের অসহায় মুখ দেখে তিনি চলেও যেতে পারছিলেন না। আজহার ভাই একটু সাহস সঞ্চয় করলেন। তিনি ছেলেবেলা থেকেই নামাজি এবং পরহেজগার মানুষ। আল্লাহ ও রসুলের ওপর তার অগাধ বিশ্বাস। তিনি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন এবং সকাল সন্ধ্যা দোয়া ও জিকির করেন এবং টুকটাক রুকাইয়ার কাজও তিনি করে থাকেন। তার মনে হলো এখানে নিশ্চিত কোনো শয়তানি শক্তির প্রভাব রয়েছে। তিনি সরওয়ার সাহেবকে বিনীতভাবে বললেন, স্যার, আপনি যদি কিছু মনে না করেন তবে একটা কথা বলবো। সরওয়ার সাহেব বললেন, বলো বাবা, যা বলতে চাও বলো। আজহার ভাই বললেন, স্যার, আমার মনে হচ্ছে আপনার মেয়ের সমস্যাটা শারীরিক বা মানসিক নয়, এটা আধ্যাত্মিক কোনো ঝামেলা হতে পারে, মানে বদজিন বা কোনো খারাপ বাতাসের আসর। সরওয়ার সাহেব প্রথমে একটু চুপ করে রইলেন। তিনি এবং তার স্ত্রী দুজনেই বেশ আধুনিক মানসিকতার মানুষ। কুসংস্কারে বিশ্বাস করেন না, বিশেষ করে তার স্ত্রী অর্থাৎ মেয়েটির মা এসব ঝাড়ফুঁক একদমই পছন্দ করেন না। তিনি এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বেশ কড়া ধাঁতের মানুষ। কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সরওয়ার সাহেব বললেন, স্যার, সত্যি বলতে কি আমারও মাঝে মাঝে এমন সন্দেহ হয়, কিন্তু আমার স্ত্রী এসব বিশ্বাস করতে চায় না। ও মনে করে এটা হরমোনাল ইমব্যালেন্স বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি আমার মেয়েটার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আবার মেয়েটির ঘর থেকে হুঙ্কার ভেসে আসে। এবার মেয়েটি বাংলা আর অন্য ভাষার মিশ্রণে এক অদ্ভুত ভাষায় কথা বলছিল। আজহার ভাই ভাষাটা না বুঝলেও ভাবভঙ্গি দেখে বুঝলেন মেয়েটি তাকেই গালিগালাজ করছে এবং হুমকি দিচ্ছে। মেয়েটি আজহার ভাইকে যেতে বলছে আর বলছে তার সাথে যারা আছে তাদের নাকি তার সহ্য হচ্ছে না। মেয়েটির কথায় বোঝা যাচ্ছে আজহার ভাইয়ের সাথে কোনো সত্তা আছে। আজহার ভাই বুঝতে পারলেন মেয়েটির শরীরে যে সত্তা আছে সে আজহার ভাইয়ের সাথে থাকা ইমানি শক্তির উপস্থিতি টের পেয়েছে। যারা নিয়মিত নামাজ পড়েন এবং পবিত্র থাকেন তাদের সাথে আল্লাহর রহমতের ফেরেশতা থাকেন। শয়তানি শক্তি এটা সহ্য করতে পারে না। আজহার ভাই নিশ্চিত হলেন যে তার ধারণা ভুল নয়। তিনি সরওয়ার সাহেবকে বিনয়ের সাথে বললেন, তিনি কোনো হুজুর বা মুফতি নন, কিন্তু তিনি এমন একজনকে চেনেন যিনি এসব বিষয়ে অভিজ্ঞ। তার এক পরিচিত ভাই আছেন, নাম কবির। তিনি একজন ভালো আলেম এবং নিয়ম মেনেই তিনি ঝাড়ফুঁক করেন। সরওয়ার সাহেব যদি অনুমতি দেন তাহলে আজহার ভাই তাকে এই বিষয়টি জানাতে পারেন। সরওয়ার সাহেব যেন অন্ধকারের মাঝে আলোর রেখা দেখলেন। তিনি হাত জোড় করে বললেন, বাবা, তুমি যা ভালো মনে করো তাই করো, আমার মেয়ের জীবন চাই, টাকা পয়সা যা লাগে আমি দেব। সরওয়ার সাহেবের অনুমতি পেয়ে আজহার ভাই ড্রয়িং রুমের এক কোনায় গিয়ে কবির ভাইকে ফোন করলেন। কবির ভাই মাদ্রাসার শিক্ষক এবং জিন জাদুর চিকিৎসায় বেশ পারদর্শী। আজহার ভাইয়ের ফোনে বিস্তারিত সব শুনলেন তিনি। কবির ভাই সব শুনে বললেন, আজহার, তুমি লাইনে থাকো, আমি একটু ইস্তেখারা করে দেখি। কিছুক্ষণ পর কবির ভাই চিন্তিত স্বরে আজহার ভাইকে বললেন, পরিস্থিতি ভালো মনে হচ্ছে না। তিনি পরামর্শ দিলেন আজহার ভাই যেন ওই মেয়েটির ব্যবহৃত কোনো কাপড় বা জামা নিয়ে তার কাছে আসেন। তিনি নিশ্চিত হতে চান এটা সাধারণ জিনের আসর নাকি কোনো জাদুটোনা। আজহার ভাই সরওয়ার সাহেবকে বিষয়টি জানালেন। সরওয়ার সাহেব চুপচাপ ভেতরে গেলেন এবং ওয়াশিং মেশিন থেকে মেয়ের একটি টি শার্ট নিয়ে এলেন। আজহার ভাই টি শার্টটি নিয়ে দ্রুত
কবির ভাইয়ের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। সরওয়ার সাহেবও সাথে যেতে চাইলেন, কিন্তু আজহার ভাই ওনাকে বাসায় থাকতে বললেন। তিনি বললেন, ভাবি একা সামলাতে পারবেন না, তিনি যেন বাসাতেই অবস্থান করেন। আজহার ভাই দ্রুত ফিরে আসবেন। প্রায় 1.5 ঘন্টা জ্যাম ঠেলে আজহার ভাই যখন কবির ভাইয়ের কাছে পৌঁছালেন, তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। কবির ভাই টি শার্ট হাতে নিলেন। তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু আয়াত পড়লেন। হঠাৎ তার কপালে ঘাম দেখা দিল। তিনি টি শার্টটি হাত থেকে ফেলে দিলেন। সেটা যেন জ্বলন্ত কয়লা। কবির ভাই বললেন, আজহার, এটা কোনো সাধারণ কেস নয়। মেয়েটির ওপরে আশিক জিন ভর করেছে। আজহার ভাই ভয়ে শুকিয়ে গেলেন। এই আশিক জিন মেয়েটার শরীর দখল করে নিয়েছে। এরা মেয়েটিকে মেরে ফেলার প্ল্যান করছে। তিনি কবির ভাইকে জিজ্ঞাসা করলেন, এখন উপায় কি? তিনি কি সেই বাসায় ফিরে যাবেন? কবির ভাই ওনাকে একা যেতে নিষেধ করলেন। তিনিও সাথে যাবেন জানান। তবে এর আগে তিনি তার ওস্তাদ বড় হুজুরের সাথে কথা বলতে চান, কারণ ইফরিত জিনকে তাড়ানো মোটেও সহজ নয়। এরা খুব প্রতিশোধ পরায়ণ হয়। যদি তারা বিন্দুমাত্র অসাবধান হন, তবে এরা তাদের এবং মেয়েটির পরিবারের বড় ক্ষতি করতে পারে। ওস্তাদ সব শুনে বললেন, তোমরা এখনই যেও না, আমি কিছু বিশেষ আমল বলে দিচ্ছি। আজ রাতে ওই আমলগুলো করে পানি পড়া তেল পড়া নিয়ে মেয়েটির ঘরে ছিটিয়ে দেবে। এতে জিনটা দুর্বল হয়ে পড়বে। আমি কাল নামাজের পর ওখানে যাব। কিন্তু সরওয়ার সাহেবের ফোন এলো। তিনি কান্নাকাটি করতে শুরু করলেন। আজহার, তোমরা কোথায়? আমার মেয়ে তো কাউকে চিনছে না। পরিস্থিতির ভয়াবহতা বুঝে কবির ভাই আর দেরি করলেন না। তিনি অজু করে নিজেকে এবং আজহার ভাইকে সুরক্ষার মধ্যে আবদ্ধ করলেন। তারপর কিছু দোয়া পড়ে ফুঁ দিলেন। বললেন, চলো আল্লাহর নাম নিয়ে রওনা হই। তারা যখন সরওয়ার সাহেবের বাসায় পৌঁছালেন, তখন রাত 10টা। দরজা খোলা মাত্রই এক ভয়াবহ দৃশ্য তাদের চোখে পড়ল। ড্রয়িং রুমের আসবাবপত্র সব উল্টে পড়ে আছে। টিভিটা ভাঙা, কাঁচের টুকরো সারা ফ্লোরে ছড়ানো। মেয়েটির নাম সাদিয়া। সে সোফার উপর দাঁড়িয়ে আছে। তার মুখ দিয়ে লালা ঝরছে, আর সে অমানসিক গালিগালাজ করছে। কবির ভাইকে দেখেই সাদিয়া হিংস্র হয়ে উঠল। সে হাতের কাছে থাকা একটা ভারী ফুলদানি ছুঁড়ে মারল কবির ভাইয়ের দিকে। কবির ভাই চট করে সরে গেলেন। ফুলদানিটা দেয়ালে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কবির ভাই উচ্চ স্বরে সূরা পড়তে লাগলেন। একসময় সে কানে হাত দিয়ে চিৎকার করতে লাগলো, থাম থাম, আমি তোদের জ্বালিয়ে দেব, আমার শরীর জ্বলছে। সরওয়ার সাহেব এবং তার স্ত্রী কোনায় দাঁড়িয়ে থরথর করে কাঁপছিলেন। যে স্ত্রী আগে এসব বিশ্বাস করতেন না, তিনি এখন নিজের চোখে মেয়ের এই অবস্থা দেখে পাথরের মতো হয়ে গেছেন। কবির ভাই আজহারকে ইশারা করলেন আজান দিতে। আজহার ভাই সাহস করে উচ্চ স্বরে আজান দেয়া শুরু করলেন। আজানের ধ্বনি শুনে সাদিয়ার ভেতরের সত্তাটি যেন আরো অস্থির হয়ে উঠল। সে ধপ করে সোফায় বসে পড়ল এবং অদ্ভুত ভঙ্গিতে হাসতে শুরু করলো। সাদিয়া বলতে শুরু করলো, তোরা আমাকে এখান থেকে তাড়াতে পারবি না। আমি এই শরীর পছন্দ করেছি, ও আমার। কবির ভাই গম্ভীর গলায় বললেন, তুমি কে? এই মাসুম মেয়েটাকে কষ্ট দিচ্ছ কেন? আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়া হারাম। বের হয়ে যাও, নইলে আল্লাহর লানত পড়বে তোমার ওপরে। মেয়েটি এবার দ্বৈত স্বরে কথা বলতে শুরু করলো, আমি কানিজ, আমি সাদিয়ার বান্ধবী। ও আমাকে কথা দিয়েছিল আমরা সবসময় একসাথে থাকব। সরওয়ার সাহেব চমকে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন, কানিজ? ও তো সাদিয়ার স্কুল ফ্রেন্ড ছিল। 3 বছর আগে ক্যান্সারে মারা গেছে। সাদিয়া ওর মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল। ও সব সময় কানিজের কবরের কাছে যেত, কানিজের ছবি নিয়ে বসে থাকত। কবির ভাই বুঝতে পারলেন ব্যাপারটা। তিনি বললেন, শুনুন, মৃত মানুষের রূহ দুনিয়াতে ফিরে আসে না। সে কানিজ নয়, সে কানিজের সাথে থাকা শয়তান কারিন। সে সাদিয়ার আবেগের সুযোগ নিয়ে ওর ঘাড়ে চেপেছে, আর তার সাথে যে পুরুষ জিনটা আছে সেই সুযোগে সাদিয়ার উপর কুদৃষ্টি দিচ্ছে। সাদিয়া খিক খিক করে হেসে উঠল, বলল, ঠিক ধরেছিস মোল্লা, আমি ওর সাথে, কারণ ও আমাকে ডেকেছে। কবি ভাই বুঝলেন এদের সাথে কথায় কাজ হবে না। তিনি পকেট থেকে আতর বের করে সাদিয়ার নাকে ধরলেন এবং জোরে জোরে রুকাইয়ার আয়াত পড়তে শুরু করলেন। জিনটা ছটফট করতে করতে একসময় ক্লান্ত হয়ে শুয়ে পড়ল। কবির ভাই বললেন, আপাতত আমি একে বন্দি করছি, কিন্তু এটা সাময়িক।
ওস্তাদজি না আসা পর্যন্ত একে পুরোপুরি তাড়ানো যাবে না। সেই রাতটা ছিল আজহার ভাইয়ের জীবনের দীর্ঘতম রাত। সারোয়ার সাহেব, আজহার ভাই এবং কবির ভাই ড্রয়িং রুমে বসে রইলেন। সাদিয়ার রুমের দরজা বাইরে থেকে লক করা, কিন্তু ভেতর থেকে সারা রাত আঁচড়ানোর শব্দ, ফিসফিসানি এবং মাঝে মাঝে জানালার কাঁচে টোকা দেওয়ার শব্দ আসছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা জীবন্ত হয়ে উঠেছে। রান্নাঘর থেকে বাসন পড়ার শব্দ আসছে, অথচ সেখানে কেউ নেই। বাথরুমে পানির কল নিজে থেকেই ছেড়ে যাচ্ছে। ভোর হওয়ার সাথে সাথে কবির ভাইয়ের ওস্তাদ এলেন। তার চেহারা নুরানি, দেখলেই মনে হয় একজন আল্লাহওয়ালা মানুষ। তিনি এসেই পুরো বাড়িটা একবার ঘুরে দেখলেন, তারপর বললেন, এই বাসায় অনেক বছর ধরে নামাজ কালাম হয় না। ওস্তাদ সাদিয়ার রুমে ঢুকলেন। সাদিয়া তখনও ঘুমাচ্ছিল। তিনি তার কপালে হাত রাখতেই সাদিয়া ছিটকে সরে গেল এবং এক লাফে বিছানার এক কোণায় চলে গেল। তার চোখ দিয়ে আগুনের মতো ঘৃণা বের হচ্ছিল। শুরু হলো এক মহাজাগতিক যুদ্ধ। সাদিয়ার শরীর থেকে যেন ধোঁয়া বের হতে শুরু করলো। সে চিৎকার করে বলল, তুই থাম, নইলে এই মেয়েকে আমি মেরে ফেলবো। ওস্তাদ থামলেন না, তিনি তেলাওয়াত চালিয়ে গেলেন। আজহার ভাই এবং কবির ভাই সাদিয়ার হাত পা চেপে ধরলেন। মেয়েটির গায়ে যেন 10টা হাতির শক্তি। সে আজহার ভাইকে এক ধাক্কায় ফেলে দিল, কিন্তু কবির ভাই হাল ছাড়লেন না। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর জিনটি দুর্বল হয়ে পড়ল। ঠিক আছে, আমি যাব, আমাকে জ্বালিও না, আমি চলে যাব। ওস্তাদ বললেন, কোথায় যাবি? কখনো আসবি ফিরে? জিনটি কানিজের কারিনকে নিয়ে চলে যাবে, আর ফিরে আসবে না বলল। শায়ক বললেন, আল্লাহর কসম নিয়ে ওয়াদা কর। জিনটি ওয়াদা করল, আমি সাদিয়ার পায়ের কনিষ্ঠ আঙুল দিয়ে বের হব। একটু রক্ত বের হবে, কিন্তু ঠিক হয়ে যাবে। সবাই একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মনে হলো বিপদ কেটে গেছে। সাদিয়ার শরীরটা হঠাৎ শিথিল হয়ে গেল। সে চোখ বন্ধ করল। আলহামদুলিল্লাহ, ও এখন মুক্ত। কিন্তু এখানেই ঘটনার শেষ নয়। আসলে বিভীষিকা তখনও বাকি। ওস্তাদ রুম থেকে বের হতে যাবেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন। তিনি ফিরে তাকালেন সাদিয়ার দিকে। সাদিয়া চুপচাপ শুয়ে আছে, কিন্তু তার হাতের আঙুলগুলো অদ্ভুত একটা ছন্দে নড়ছে। ওস্তাদ দ্রুত সাদিয়ার কাছে গেলেন এবং তার চোখের পাতা উল্টে দেখলেন। সাদিয়ার চোখের মণি স্থির হয়ে আছে, কিন্তু তার ভেতরে একটা কালো ছায়া নড়াচড়া করছে। ওস্তাদ চিৎকার করে উঠলেন, দরজা বন্ধ করো, ও যায়নি, ও আমাদের ধোঁকা দিয়েছে, ও শরীরের গভীরে লুকিয়ে আছে। কথা শেষ হতে না হতেই সাদিয়া উঠে বসল। এবার তার চেহারা সম্পূর্ণ বিকৃত, তার মুখটা অস্বাভাবিক হয়ে গেল, চোয়ালটা যেন ঝুলে পড়ল। সে এমন এক ভাষায় কথা বলল যা পৃথিবীর কোনো ভাষা বলে মনে হলো না। ঘরের লাইটগুলো নিভে গেল, আবার জ্বলে উঠল একটু পরেই। ফ্যানটা প্রচন্ড গতিতে ঘুরতে শুরু করলো, যেন খুলে পড়ে যাবে। সেই সত্তাটি, সেই ইফরিত এবার নিজের আসল রূপ দেখালো। সে সাদিয়ার গলার স্বর ব্যবহার করে বলল, বোকা মানুষ, আমি কি এত সহজে যাওয়ার জন্য এসেছি? আমি ওর রক্তের সাথে মিশে গেছি। আমি যদি বের হতে চাই তাহলে ও মারা যাবে। বলেই সে নিজের গলায় নিজেই হাত দিয়ে চাপ দিতে শুরু করলো। সাদিয়ার মুখ নীল হয়ে যাচ্ছিল, সে ছটফট করছিল। সারোয়ার সাহেব এবং তার স্ত্রী কান্নায় ভেঙে পড়লেন, আমার মেয়েটাকে বাঁচান, ও মরে যাচ্ছে। ওস্তাদ প্রচন্ড রাগান্বিত হলেন। তিনি বললেন, কবির, আজহার, ওকে ধরো। আজ হয় ও থাকবে, না হয় আমরা। কবির ভাই এবং আজহার ভাই সাদিয়ার 2 হাত চেপে ধরলেন। সাদিয়ার শরীর থেকে প্রচন্ড তাপ বের হচ্ছিল। মনে হচ্ছিল তারা কোনো জ্বলন্ত লাভার পিণ্ড ধরে আছেন। ওস্তাদ সূরা পাঠ করা শুরু করলেন। ঘরের বাতাস ভারী হয়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হবে। সাদিয়ার শরীর থেকে কালো ধোঁয়ার মতো কিছু একটা বের হতে চাইল, আবার ঢুকে গেল। জিনটি যেন মরণ কামড় দিচ্ছে। সে আজহার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোর সাথে যাব, তোর শরীরে প্রবেশ করব। এই বলে সে সাদিয়ার শরীর থেকে একটা কালো ছায়ার মতো আকৃতি নিয়ে আজহার ভাইয়ের দিকে ধেয়ে এলো। আজহার ভাই অনুভব করলেন এক প্রচন্ড ধাক্কা। তার মনে হলো তার শ্বাস বন্ধ হয়ে আসছে, কিন্তু তিনি থামলেন না। তিনি দোয়া পড়তে লাগলেন। ওস্তাদ সাথে সাথে আজহারের গায়ে ফুঁ দিলেন এবং সাদিয়ার দিকে তার তসবিহ ছুড়ে দিলেন। ওস্তাদ গর্জন করে বললেন, তুই পালানোর পথ পাবি না। ওস্তাদ একটি গ্লাসে পানি নিয়ে তাতে ফুঁ দিলেন এবং সাদিয়ার মুখে ছিটিয়ে দিলেন। সাথে সাথে সাদিয়া বিকট চিৎকার করে উঠল। তার চিৎকারে জানালার কাঁচ ঝনঝন করে ভেঙে পড়ল।
জ্বলছি, আমি জ্বলছি। সাদিয়ার মুখ দিয়ে গলগল করে কালো রঙের দুর্গন্ধযুক্ত বমি বের হলো। বমির সাথে বের হয়ে এলো কিছু চুল, পিন এবং জমাট বাঁধা রক্ত। এটাই ছিল সেই জাদু যার মাধ্যমে জিনটি তার শরীরে বাসা বেঁধেছিল। জিনটি শেষবারের মতো আর্তনাদ করে উঠল। ওস্তাদ বললেন, তোর সময় শেষ। তুই অনেক সুযোগ পেয়েছিলি। ওস্তাদ তেলাওয়াত চালিয়ে গেলেন যতক্ষণ না ঘরের পরিবেশ শান্ত হয়। সাদিয়ার শরীরটা বিছানায় এলিয়ে পড়ল। কালো ছায়াটা মিলিয়ে গেল। ঘরের সেই পচা গন্ধটা মুহূর্তে উধাও হয়ে গেল। পরিবর্তে এক অদ্ভুত ফুলের সুবাস ছড়িয়ে পড়ল ঘরে। সাদিয়ার চোখ মেলল। এবার তার চোখ স্বাভাবিক। সে ক্লান্ত। দুর্বল গলায় ডাকল, বাবা, মা, তুমি কোথায়? সরওয়ার সাহেব এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরলেন। তাদের কান্নায় পরিবেশটা ভারী হয়ে উঠল। আজহার ভাই এবং কবির ভাই ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়লেন। তাদের শরীর ঘামে ভিজে গেছে। ওস্তাদ পানি খেয়ে একটু জিরিয়ে নিলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আজ বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন। জিনটা খুব ভয়ানক ছিল। সাদিয়াকে মেরে ফেলার প্ল্যান করছিল সে। সরওয়ার সাহেব আজহার ভাইয়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আজহার, তুমি না থাকলে আমার মেয়েটাকে বাঁচাতে পারতাম না। আমি সারা জীবন তোমার কাছে ঋণী। আজহার ভাই বললেন, স্যার, সবই আল্লাহর ইচ্ছা, আমি তো উসিলা মাত্র। এই ঘটনার পর সরওয়ার সাহেবের পরিবার পুরোপুরি বদলে গেছে। তারা এখন নিয়মিত নামাজ পড়েন। সাদিয়াও এখন পুরোপুরি সুস্থ। সে তার পড়াশোনা আবার শুরু করেছে। কিন্তু আজহার ভাই আজও রাতে ঘুমানোর আগে সেই ভয়াবহ দৃশ্য ভুলতে পারেন না। তিনি বুঝতে পেরেছেন এই দৃশ্যমান জগতের বাইরেও এক অদৃশ্য জগৎ আছে যা আমরা সাধারণ চোখে দেখি না। আর সেখানে এমন কিছু শক্তি আছে যার সাথে লড়াই করার ক্ষমতা মানুষের নেই, আল্লাহ ছাড়া। প্রিয় লিসেনার্স, এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন ওসমান আজহার ভাই। তিনি আমার বন্ধু। তার ঘটনাটি কেমন লেগেছে জানাবেন। আজকের মতো আমি সিফাত আলম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সিফাত এই ঘটনাটি সংগ্রহ করে আনার জন্য। আমি আশা করব যারা শুনলেন তাদেরও ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজকে আপনাদের মাঝে যে ঘটনা নিয়ে এসেছি, এই ঘটনাটি হলো মাদারীপুরে একটি গ্রামে। এই ঘটনাটি ঘটে ক্লাস 9-এ পড়া একটি মেয়ের সঙ্গে। এই ঘটনাটি সঙ্গে জড়িত আছে কালো জাদু এবং জিনের কিছু প্রভাব। আর এই ঘটনাটি বলেছে ওই এলাকারই একটি ছেলে আমাদের সঙ্গে গল্প করেছে এবং এই ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমাদের বলেছে। এই জন্য আমরা আপনাদের জন্য এই ঘটনাটি নিয়ে এসেছি। এই ঘটনাটি ঘটে 2005 সালে এবং ঘটনাটি পুরোটাই শুনলে আপনারা বুঝতে পারবেন জিন জাতীয় জিনিস কতটা ভয়ঙ্কর। তে চলুন আর বক বক না করে ঘটনায় চলে যাই। ক্লাস 9-এ পড়ে একটি মেয়ে। এই মেয়েটার পিছন দিকে মানে দীর্ঘ 7 বছরে অনেক কাহিনী আছে, যেমন মাথা ঘুরে পড়ে যাওয়া, মানুষের সাথে উল্টাপাল্টা কথা বলা, মানে এরকম ধরনের কিছু সমস্যাটা মাঝে মাঝে হতো। কিন্তু এটা খুব অল্প ঘটতো। ক্লাস 9-এ যখন ওঠে তখন থেকে এই ঘটনাটি অন্যরকম পর্যায়ে চলে যায়। যেমন ধরুন, ক্লাস 9-এ যখন পড়ে তখন কিন্তু মেয়েরা মানে অনেক প্রেমের প্রস্তাব পায়, ছেলেরা ডিস্টার্ব করে। যখন কোনো ছেলে ভালো করে হাসি খুশি করে কথা বলতো, ওই মেয়েটা যখন কথা বলতো, কেউ প্রেমের প্রস্তাব দিত অথবা কোনো বন্ধু হিসেবে ভালো সম্পর্ক থাকতো, তাহলে ওই মেয়েটার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতো। সাপোজ স্কুলে যাইতো, যাওয়ার পরে হাসি খুশিভাবে সবার সাথে কথা বলতো, গল্প করতো। তারপরে যখন বাড়িতে আসবে, আসার পর থেকে ওই মেয়েটার মুড অফ থাকে, মন খারাপ থাকে, চোখ এমন বড় বড় থাকে, সবার সাথে রাগান্তরিত হয়ে কথা বলে, মানে এই পর্যায়ে চলে যায়। তে সেটা কেউ বুঝতে পারে না, সেটা কেউ ধরতেও পারে না। এই পর্যায়ে যখন মানে শেষের দিকে চলে যায়, যাওয়ার পরে দীর্ঘ 3-4 দিন পর এমন একটা প্রভাবের মধ্যে চলে আসে, তখন মেয়েটা মানে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। স্কুলে যাচ্ছে সকালে, স্কুলে আসার পর 2টা ক্লাস করার পরে স্যার যখন স্কুল রুম থেকে চলে গেছে, তখন আরেকটা স্যার আসার জন্য কিছুক্ষণ সময় লাগে। ওই সময়টা সবাই বন্ধুবান্ধব মিলে গল্প করতেছে। এই গল্পের মাধ্যমে ওই মেয়েটা ধাম করে স্কুলের মধ্যে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে সবাই স্যারকে ডেকে নিয়ে আসে। আসার পরে সবাই পানি দিয়ে শুরু করে, মানে সবাই ভরে গেছে। এক পর্যায়ে মেয়েটা চোখ মেলায়। চোখ মেলানোর পর থেকে মেয়েটা মানে এমন শক্তি দেখায়, সবার সাথে ঝাড়ি মারে। তখন মেয়েরা কিছু শক্ত করে ধরে,
ধরার পরে 10-12টা মেয়ে যখন ধরছে তাও মেয়েটাকে আটকাতে পারে না। মেয়েটা শরীরে এমন জোরে ঝাঁকি মারে এবং এমন শক্তি দেখায়, সবাইকে মারতে যায়। তখন এক পর্যায়ে স্কুলের মাস্টাররা তার বাপ মাকে ফোন দেয়। দেওয়ার পরে ফোন দিয়ে যখন নিয়ে আসার পরে মেয়ের বাপ মা ওকে স্কুল থেকে নিয়ে যায় বাসায়, নিয়ে যেতে পারে না। এক পর্যায়ে যে ভ্যানের ওপর তোলে, তখন পা দিয়ে ভ্যান চলে, এরকম ভ্যানের উপর তোলার পরে একজন দড়িতে বাঁধার পরে বাড়িতে নিয়ে যায়। যাওয়ার পরে বাড়িতে না যাওয়ার পর বেঁধে রেখে দেয়। তখন ওকে আটকান যায় না, শুধু সাপের মতো এরকম করে ফলে তে কী করবে বুঝতে পারে না। তখন এক পর্যায়ে চলে আসে, এরা হুজুরকে নিয়ে আসে। আসার পরে হুজুর তাকে ফু দেয়, ঝাড়া দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে একটু পরে একটু ঠান্ডা হয়ে যায় মেয়েটা, মানে নিস্তব্ধ হয়ে যায়। যাওয়ার পরে রুমের মধ্যে নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে স্বাভাবিক মতো চলে আসে। ডক্টর আসে, ঘুমের ওষুধ দেয়, ঘুম পারে। ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করে, হাত পা ব্যথা এরকম করে, মানে পা ব্যথা, হাত ব্যথা, মাথায় ব্যথা এরকম করে, মানে কান্নাকাটি করে। তখন প্রশ্ন করা হয়, তোমার কি হয়েছিল স্কুলে? তখন বলে, স্কুলে তো আমার কিছু হয়নি, আমি তো কিছুই মনে নেই, কিন্তু আমার শরীর এই সময় অতিরিক্ত ব্যথা, কিন্তু আমি স্কুলে ছিলাম। এখন চোখ মেলানোর পর দেখি আমি বাসাতে। এরই মাঝে কি হয়েছে আমি কিছু জানি না, কিন্তু এরই মাঝে তো অনেক কিছু হয়ে গেছে। মেয়েটা কেন জানে না? তখন সবাই বুঝতে পারলো মেয়েটার জিন জাতীয় কোনো সমস্যা। এরই পরে মেয়েটাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বলে, হ্যাঁ মেয়েটাকে জিন ধরেছে, একে জিন ছাড়াইতে হবে, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তার ফ্যামিলির ক্ষতি হয়ে যাবে। তে তার বাবা, বলে রাখি তার বাবা অনেক বড় একটা ব্যবসা করতো। হুজুর যখন যারা মানে তাবিজ দেওয়ার পরে বলে ঠিক হয়ে যাবে, কিছু একটু সময় লাগবে, কিছু মোটা অঙ্কে একটা অ্যামাউন্ট দাবি করে। মেয়ের বাবা টাকা দেওয়ার জন্য রাজি, টাকা দিয়ে দেয়। দেওয়ার পরে মেয়েটাকে দীর্ঘ 3-4 মাস পর মানে ভালো হয় না, এরকম সমস্যা থাকতেই থাকে। এরই মাঝে হঠাৎ করে মেয়েটার বাবার 37 লক্ষ টাকা ব্যবসাত লস হয়ে যায়। কি করবে ভেঙে পড়ে, চিন্তায় পড়ে যায়, আস্তে আস্তে শরীর শুকিয়ে যায়। ওখান থেকে সিদ্ধান্ত নেয় আমি আবার নিজের পায়ে দাঁড়াবো। এই জন্য মেয়েটার বাবা বাইরে চলে যায়, মানে প্রবাসে চলে যায়, বিদেশে কাজ করার উদ্দেশ্যে চলে যায়। এইদিকে মেয়েটারও সমস্যা, মেয়েটার ভাইয়ের একটু সমস্যা হতে শুরু করে। মেয়েটার ভাইও উল্টাপাল্টা বকতে শুরু করে, মানুষকে মারে, মেজাজ করা হয়ে যায়। মেয়েটার তো আসেই। তখন মেয়েটাকে একটা হুজুরের কাছে খোঁজ পাওয়া যায়, ভালো একটা হুজুর, কিন্তু হুজুরের দাবি কোনো টাকা পয়সা না। হুজুরের দাবি হচ্ছে যদি ওই মেয়ের কোনো সমস্যা থাকে, প্রবলেম থাকে, আমি দেখব, তারপর আমি চিকিৎসা করব ইনশাআল্লাহ। হুজুরের কাছে নিয়ে যায়, কথাবার্তা শোনার পর সব কিছু ভালো লাগে। যাওয়ার পরে হুজুর তার ওই রুমে বসায়, যে রুমে হুজুর কাজ করে। বসার পর ফ্যামিলি সবাই লোক থাকে, একসাথে থাকে। থাকার পরে হুজুর কিছু দোয়া দরুদ পরে ফু দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে মেয়ের শরীরটা ঝাঁকি দেওয়া ওঠে। একবার নয় দুইবার, দুইবার নয় তিনবার, তিনবার নয় চারবার, চারবার যখন শরীর ঝাঁকি দেওয়া ওঠে, ওঠার পর মেয়েটা বলতে শুরু করে, তুই আমাকে কেন ডেকেছিস সেখানে বল। তখন হুজুর বলে, তুই কে? বলে, আমি কেন বলবো? তখন হুজুর বলে, তুই হিন্দু না মুসলিম? তখন ওই মেয়েটা মাঝে থাকার জিনটা বলে, আমি হিন্দু। তোর নাম কি? তখন ওই জিনটা বলে, আমার নাম শয়তান। তখন বলতিছে, তুই শয়তানি যতই কর না কেন, তুই এমন জায়গায় আছিস, তুই এরপরে আর বাঁচতে পারবি না। তখন বলে, তুই আমাকে মারবি? তুই আমাকে মারতে পারবে না, তোর এত বড় সাহস নেই, আমাকে মারার জন্য এখন পর্যন্ত কেউ হয়নি, আর তুই আমাকে কিছুই করতে পারবি না, আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে। তখন হুজুর বলে, তোর মা কে? তখন ওই জিনটা বলে, আমার মা। বলে, তোর মায়ের নাম কি? বলে, আমার মায়ের নাম ডাইনি, আমার নাম শয়তান। বলে, বলার পরে বলতেছে, তোরা হিন্দু, তোরা কি মুসলিম হবি? বলে, কোনোদিনই না, আমি মুসলিম ধর্মকে পছন্দ করি না, মুসলিম মানুষকে পছন্দ করি না, এবং আমি হিন্দু ধর্মকে পছন্দ করি না, আর আমি হিন্দু মানুষকেও পছন্দ করি না। তখন হুজুর বলে, তুই এই মেয়েটাকে কী কী ক্ষতি করছিস? বলার জন্য রাজি হয় না। এক ধরনের যুদ্ধ হতে শুরু করে হুজুর আর ওই মেয়েটার মধ্যে। তখন হুজুর বলে, তোর শক্তি বেশি না আমার শক্তি বেশি, এখানে প্রমাণ হয়ে যাবে। তখন হুজুর চোখ বন্ধ করে কিছু দোয়া দরুদ পড়ে যখন ফু দেয়, তখন উনি বলে, আমি আর পারবো না, আমি আর পারতেছি না, তুই আমাকে মারতে পারবি না, আমার মা আমাকে বাঁচাবে, এখান থেকে ছুটিয়ে আমি চলে যাব। তখন হুজুর বলে, তোর মাকে ডেকে নিয়ে আয়। বলে, আমার মা এখানে আসবে না। কেন আসবে না? তোর মায়ের এত শক্তি, তাহলে তুই কেন আসতে পারবি না? তখন ওই মেয়েটা বলে, তুই আমাকে মারতে পারবি না, আমার মা যেখানে থাকুক না কেন ওখান থেকে আমাকে নিয়ে চলে যাবে। তখন হুজুর এক সময় বলে, তুই এই মেয়েটার কী ক্ষতি করছিস সব কিছু বল, না বললে তোকে শাস্তি দেবো। তখন ওই জিনটা বলে, আমাকে তুই শাস্তি দিতে পারবি না,
তখন হুজুর চোখ বন্ধ করে দোয়া দরুদ পড়ে যখন মেয়ের শরীরে ফু দেয়, তখন মেয়েটা চিৎকার করে ওঠে, কান্না করতে শুরু করে, বলে আমাকে আর ফু দিস না। তখন হুজুর বলে কেন, তোর কি হয়েছে? তখন মেয়েটা বলে আমার পুরো শরীরে আগুন জ্বলে উঠতেছে, তুই আমাকে আর কষ্ট দিস না। তখন হুজুর বলে তোর ডাইনি মাকে বল এই আগুনটা নিভিয়ে দিতে। তখন বলে আমার মা এখানে আসলে আমাকে তো এখান থেকে নিয়ে যাবে। তখন বলতিছে সন্তান মরে যাচ্ছে, কেমন মা তাই তিনি বসে আছে, তোর মায়ের যদি সাহস থাকে এখানে আসতে বল, আসার কোনো ক্ষমতা থাকবে না, তুই কি দেখবি তোর মাকে আমি এখানে নিয়ে আসবো? তখন হুজুর যখন দোয়া দরুদ পরে ফু দেয় এবং তখন তার মা হাজির হয়ে যায় এবং তার মাকে বন্দি করে দেয়। দেওয়ার পর ওই ডাইনিকে বলে তোর মা কি এখানে আছে? বললে হ্যাঁ। বলে তোর মাকে প্রশ্ন করে দেখে তোর মা এখান থেকে যাইতে পারবে কি পারবে না। তখন ওই জিনটা বলে আমার মাকে আমি প্রশ্ন করেছি, মা এখান থেকে যেতে পারবে না। তখন বলতিছে তুই যদি আরও শাস্তি না পেতে চাস তাহলে একে একে সব কিছু খুলে বল, মেয়েটার কি ক্ষতি করছিস, মেয়ের ফ্যামিলি কি ক্ষতি করছিস। তখন ওই মেয়েটা বলে, ওই মেয়েটার মাঝে জিনটা বলে ওই মেয়ে যখন কারোর সাথে হাসি খুশি কথা বলে এবং ভালোভাবে থাকে সেটা আমার সহ্য হয় না। এই মেয়েটাকে আমরা কষ্ট মারার জন্য চেষ্টা করি, আস্তে আস্তে মারার জন্য সিদ্ধান্ত নিয়েছি এবং এই মেয়েটার কোনো রকমে ভালো থাকতে দিই না, মেয়েটাকে আস্তে আস্তে শুকিয়ে দিয়ে মেরে ফেলে দেব। আর হুজুর বলে তখন ওই মেয়েটার পরিবারের কার কার ক্ষতি করছিস? তখন ওই জিনটা বলে তার ভাইয়ের ক্ষতি করছি এবং তার বাবার ক্ষতি করছি। তখন বলে ওর বাবার কি ক্ষতি করছিস? বলে এর বাবা ব্যবসা করত ঢাকা শহরে, তো তার ব্যবসার মাঝে এমন ধরনের অভাব দিয়ে দিছি এবং ধরা খাওয়াইছি। তখন ৩৭ লক্ষ টাকা তার বাবা ধরা খাইছে। খাওয়ার পর ওর বাবা বিদেশ চলে গেছে কাজ করার জন্য। আর ওর ভাইকে আমরা মানসিকভাবে কষ্ট দিই এবং শরীরে অনেকভাবে কষ্ট দিই, মারধর করি। তখন হুজুর বলতিছে তোদেরকে এখানে কে পাঠাইছে নাকি এখানে আসা হয়েছে? তখন বলতেছে আমরা তিনজন আপনা আপনি এখানে এসেছি এবং আজকাল কাল না 7 বছর ধরে এখানে থাকি, কিন্তু ওই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য একটা জিন এসেছে, এই জিনটা চালান করে পাঠানো হয়েছে। তখন হুজুর বলে এই চালানে জিন তুই সামনে আয়, তুই আমার সাথে কথা বল। তখন ওই জিন বলে হ্যাঁ বল কি হয়েছে? তখন বলে তো কে পাঠাইছে? বলে এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য আমাকে এখানে পাঠানো হয়েছে। এই মেয়েটাকে একটা ছেলে পছন্দ করে, এই মেয়েটা না করেছে দেখে এই ছেলেটা এই মেয়েটাকে জাদু করেছে এবং আমাকে হুকুম দিয়েছে এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার জন্য। আমি এই জন্য এই মেয়েটাকে মেরে ফেল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, কেন আমার ওস্তাদ যেটা বলেছে আমার সেটাই করতে হবে। তখন হুজুর বলে তোর ওস্তাদকে বল তোকে বাঁচাইতে এখান থেকে, তুই ওস্তাদের কারণে তুই একটা মেয়েকে মেরে ফেল দেওয়ার জন্য আসছিস এবং এখন যে তুই নিজেই বাঁচবি না সেটা তুই কি করবি? তখন বলতিছে আমি যদি এখান থেকে চলে যাই, যাওয়ার পর যদি এই মেয়েটাকে ছেড়ে চলে যাই তাহলে ওই ওস্তাদ আমাকে মেরে ফেলে দিবে, আর এখানে যদি থাকি তাহলে তুমি আমাকে মেরে ফেলে দিবে। আমার তো কোনো আস্থা নেই, আমার তো কোনো যাওয়ার পথ নেই, আমার কোনো বুদ্ধি নেই, আমরা হুকুমের গোলাম, আমাদের হুকুম করেছে আমরা এই কাজ করতে হবে। তখন হুজুর বলতিছে তুই তাই বলে একটা মানুষের ক্ষতি করবি, জীবন শেষ করে দিবি, এটা আবার কিসের হুকুম? তখন বলতিছে এটা যদি আমি না করি আমি ওর কাছে বন্দি আছি, আমাকে মানসিকভাবে কষ্ট দিবে, আমাকে শারীরিকভাবে কষ্ট দিবে, এই কষ্ট থেকে বাঁচানোর জন্য আমাকে খাবার দেবে না, এই জন্য আমি এই মেয়েটাকে মেরে ফেল দিতে হবে, এই মেয়েটাকে না মারলে আমি এখান থেকে যাইতে পারবো না। তখন হুজুর বলতিছে এতদিন চেষ্টা করলি কেন তাহলে মারতে পারলি না? তখন বলতিছে এই মেয়েটাকে আমরা মারতে পারতেছি না, আর এই তো ওই 3 জিন এর ক্ষতি করেনি, কিন্তু ওই শারীরিকভাবে ওই হিংসা করে এবং ওর সাথে কেউ কথা বললে তার কথা বলতে দেয় না। আর দেখে আমি মারার জন্য চেষ্টা করছি, ওরা 3 জন করেনি। তখন এক পর্যায়ে যখন যুদ্ধ হয়ে যায় এবং বিপরীত যে 3টা জিন আছে এই জিনটা কিন্তু সাধারণ জিন না, এই 3টা জিন কিন্তু একটা শয়তান জিন। শয়তান জিন কিন্তু সবসময় মানুষের ক্ষতি করে, ক্ষতি করার জন্য ওরা উঠে পড়ে লেগেছে এবং হুজুর বলতিছে আজকের পর থেকে তোরা 4 জন 5 জন এখানে কেউ বাঁচতে পারবি না, তোদেরকে শেষ করে দেব। তখন ওই ডাইনি ওই শয়তানের মা বলে আমি তো কোনো ক্ষতি করিনি। তখন হুজুর বলে তুই ক্ষতি করিসনি, তোর সন্তান ক্ষতি করলো, তুই কেন মানা করলি না? তোরা হচ্ছে শয়তানের অনুসারী, তোদেরকে বাঁচা থাকার কোনো অধিকার নেই, তোরাই হচ্ছে 1 নম্বর শয়তান, তোদেরকে মেরে ফেল দেওয়াই হচ্ছে উত্তম কাজ, তোদেরকে এখন মেরে ফেল দেবো। তোরা কি মরার আগে কোনো কিছু বলতে চাস? তখন বলতিছে আমরা কিছু বলতে চাই না, কিন্তু তুই আমাদেরকে মেরে ফেলে দিবি, এটা ভালো কাজ করবি না। আমরা যদি এই জায়গার মধ্যে থেকে একজনও যদি বেঁচে যায় তাহলে তোকে আমরা কেউ ছাড়বো না। তখন হুজুর বলতিছে আমার আস্থানায় তোদেরকে আমি ডেকে নিয়ে এসেছি, তোরা এখান থেকে যাইতে পারতেছিস না, আমি তোদেরকে মেরে ফেলে দিচ্ছি, আবার তোরা বলতিস আমার ক্ষতি করবি, কিছু করতে পারবি না। এই মেয়েটার সমস্ত বান
জাদু কেটে দে। তখন কেউ রাজি হয় না। রাজি হওয়ার না পর হুজুর বলতেছে, তোদেরকে যদি আমি 2 সেকেন্ডের মধ্যে এখানে নিয়ে আসতে পারি, তাহলে কি আমি এই বানটাকে কাটতে পারবো না? তখন হুজুর চোখ বন্ধ করে মাথার থেকে শুরু করে পা পর্যন্ত হাতের আঙুলের ইশারা দিয়ে এবং দোয়া দরুদ পরে ফু দিয়ে আস্তে আস্তে সব বান কেটে ফেলে দেয় এবং ওই জিনকে বলে, তো এই বান কি আর আছে? তখন জিন বলতেছে, না, সব বানগুলো কেটে গিয়েছে। বলতেছে, তোদের বান তোরা কি ভাবছিস তোরা ছাড়া কেউ কাটতে পারবি না? সব কিছু কেটে গেছে। এখন কি তোদেরকে আর বেঁচে থাকা যায়? তোদেরকে সবাইকে এখন মেরে ফেলে দেবো। এই কথা বলার পরে হুজুর আস্তে আস্তে দোয়া দরুদ পড়তে ওদেরকে গলায় তরবালি চলে আসে এবং জিনকে বলে, তোদের গলায় দেখ কি এসেছে। তখন বলতেছে, আমাদের গলায় চাকু এসেছে, তো ওই চাকু দিয়ে তোদেরকে শেষ করে দেবো, কেটে ফেলে দেবো। তখন হুজুর দোয়া দরুদ পরে ফু দিয়ে হাতের ইশারায় ক্ষত করে এবং ওই মেয়েটা যেমন গরু জবাই করে তখন এই যে শব্দ হয় ওই রকম গড় 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 করে শব্দ করতে শুরু করছে এবং সাইডে যে মানুষগুলো ছিল তারা থমকে গেছে, ভয় পেতে শুরু করছে এই মেয়েটার এই কণ্ঠ এরকম শব্দ শোনার পর। কিন্তু আস্তে আস্তে নিস্তব্ধ হয়ে যায়। ঠিক 1-2 মিনিট পর যখন চোখে মুখে পানি দেওয়া হয় তখন ওই মেয়েটা চোখ মেলে উঠে বসার পর বলতেছে, তোমার সাথে এতক্ষণ কি হইল, তুমি কি তা জানো? তখন ওই মেয়েটা বলতেছে, না, আমি কিছুই জানি না, কিন্তু আমার পুরো শরীর ব্যথা, আমার কিছু ভাল লাগতেছে না, আমাকে এরকম লাগতেছে কেন? তখন হুজুর বলতেছে, তুমি যে কষ্ট পাইতে এর আগে যে সব কিছু তোমার সমস্যা হতো সব কিছু একবারে শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এখন তোমায় কেমন লাগতেছে? তখন মেয়েটা বলে, যদি এরকম হয় তাহলে অবশ্যই আমার ভালো লাগবে। তখন হুজুর বলে, চোখ বন্ধ করে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার সামনে পাঁচটা ক্ষত বিক্ষত লাশ পড়ে আসে, দেখলে তুমি আমাদেরকে বলবে। তখন চোখ বন্ধ করার পর হুজুর দোয়া দরুদ পড়ে যখন মেয়ের শরীরে ফু দেওয়ার পর বলে, নিচের দিকে দেখো লাশ পড়ে আসে। তখন মেয়েটা চিৎকার করে বলে, আব্বু আব্বু করে চিৎকার করে উঠতে বলে এখানে শুধু লাশ আর লাশ, কারো গলা নেই, কারো মাজা নেই, শরীর বিক্ষত হয়ে পড়ে আছে, এদেরকে দেখে আমায় ভয় লাগতেছে। তখন হুজুর বলে, কোনো ভয় পাওয়ার দরকার নেই, তুমি নিচের দিকে আস্তে করে তাদের শরীরের দিকে লক্ষ্য করে কিছু থুতু দাও, দেখো আগুন জ্বলে উঠবে। তখন অল্প একটু পর হুজুর যখন আবার দোয়া দরুদ পরে ফু দেয় এবং অল্প একটু পর ওই মেয়েটা থুতু দেয়, তখন মেয়েটাকে জিজ্ঞেস করা হয়, এখন বলো কি হচ্ছে? তখন মেয়ের চোখ বন্ধ করা অবস্থায় বলে, পুরা শরীরে আগুন জ্বলে উঠছে। তখন হুজুর বলে, কেমন আগুন? তখন বলে, দগ দগ করে আগুন জ্বলতিছে। তখন হুজুর বলে, আগুনে পোড়া শেষ হয়ে গেলে তুমি আমাকে বলবে। তখন ঠিক 5 মিনিট পর মেয়েটা বলে, আগুনে পুড়ে শেষ, সব শুধু কঙ্কালের মতো হাড়হাড্ডি পড়ে আছে। তখন হুজুর বলে, আলহামদুলিল্লাহ। তখন বলে, এখন আমাদের কিছু হুজুর আসবে তুমি সালাম দেবা দেখা মাত্রই। তখন অল্প একটু পর মেয়েটা আসসালামু আলাইকুম বলে ওঠে এবং হুজুরদের প্রশ্ন আদেশ দেয়, এই লাশগুলো সব নিয়ে যে পৃথিবীর শেষ সীমানায় ফেলে দিয়ে আসেন, এই রুগীর সামনে আর কোনো জিন যাওয়ার কিছু না আসতে পারে। তখন হুজুর লাশগুলো নিয়ে চলে যায় আর মেয়েটাকে হুজুর প্রশ্ন করে, এখন দেখো ওইগুলো হুজুর কি করতেছে? তখন মেয়ে বলে, লাশকে নিয়ে চলে যাচ্ছে। তখন হুজুর মেয়েকে বলে, লাশ নিয়ে যাওয়া শেষ হয়ে গেলে তুমি আমাকে বলবা। তখন অল্প একটু পর হুজুরকে বলে, লাশ সব চলে গেছে। তখন হুজুর বলে, চোখ তুমি এখন খোলো। চোখ খোলার পর মেয়েকে প্রশ্ন করে, এখন তোমার কেমন লাগতেছে? বলে, আমার হাত পা একটু ভাল লাগতেছে, মাথা ভাল লাগতেছে, পেট ব্যথা করতেছিল, আর ব্যথা করতেছে না, আস্তে আস্তে মনে হয় একটু ভালো ফিল হচ্ছে। তখন হুজুর বলে, ইনশাআল্লাহ তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবা। পানি পাড়া দেয়, তেল পাড়া দেয় এবং কিছু আমল শিখিয়ে দেয়। বলে, এরকম আমল তুমি ঠিক মতো করবে, পানি পাড়া ঠিক মতো খাইবে, তেল পাড়া ঠিক মতো ব্যবহার করবে। সব কিছু বলার পর মেয়েরা ওখান থেকে চলে আসে বাসায় আসার পর দীর্ঘ 1 মাস 2 মাস পর মেয়েটার কিছুই হয় না, কোনো সমস্যা হয় না। তারপর থেকে রেগুলারভাবে স্কুলে আসা যাওয়া শুরু করে এবং এখন পর্যন্ত বোঝা যায়নি ওই মেয়েটাকে কালো জাদু করছিল কে। কিন্তু মেয়েটাকে কিছু আমল দিয়েছে, বলছে এই আমলটা করার পর ওই ছেলেটা হোক, ওই তান্ত্রিক হোক, ওই কবিরাজ হোক, যদি কালো জাদু করার চেষ্টা করে আর করতে পারবে না। তোমার কোনো টেনশন নেই, কিন্তু টেনশন একটাই, চিন্তা একটাই, তোমার কাজ একটাই, এই সব কিছু ঠিক মতো তোমার আমল করতে হবে। তারপর থেকে মেয়েটা ঠিক মতো আমল করে এবং ঠিক মতো স্কুলে যাওয়া আসা শুরু করে। লেখাপড়া করতে ইন্টার পাস করার পর মেয়েটার বিয়ে হয়ে যায়। সেই মেয়েটা একটি বাচ্চা আছে এবং মেয়েটা এখন সংসার করে খাচ্ছে। ওই কথা মেয়েকে আর বলা যায় না, বললেও ওই কথা শুনতে চায় না এবং এই মেয়েটা ওই সব ঘটনা কথা মনেও আনতে চায় না।
এখন মনে হয় সবাই ভালো আছে, সুস্থ আছে। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন এবং ওই রকম হুজুর যেন মানুষকে সবাইকে চিকিৎসা করে, সবাই তা আশা রাখবেন এবং কেউ কারো জাদু ধার দিয়েও যাবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। এই ঘটনাটি যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় এবং ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, কেন আমরা ভালো করে বলার চেষ্টা করব, বুঝিয়ে বলার চেষ্টা করব এবং আরও ভালো ভালো ঘটনা দেওয়ার আপনাদের চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।